বয়সের সাথে যখন অভিজ্ঞতা অর্জিত হয় তখন জমানা সাথে চলুক বা বিপক্ষে তাতে কিছু যায় আসে না। জীবন, তোমার কাছে আমার একটি অভিযোগ আছে। তুমিও আমাকে কম কষ্ট দাওনি। কখনো কখনো উত্তর দেবার চেয়ে চুপ থাকা ভালো, কারণ যে উত্তর আমরা দিতে পারি না সেই উত্তর সময় দিয়ে দেয়। আমি যখন নিজেকে আয়নায় দেখলাম তখন বুঝতে পারলাম যে দায়িত্ব আসলে চেহারার উজ্জ্বলতা বদলে দেয়। জীবনটাও কত অদ্ভুত। হাসলে মানুষ হিংসে করে, আর উদাস থাকলে হাজারো প্রশ্ন করে। খারাপ সময়েই আসল মানুষকে চেনা যায়, নইলে তো মানুষ শুধু কথাতেই আপন ছিল। এখন তো আনন্দ পেলেও ভয় লাগে, না জানি এই আনন্দের জন্য কোন মূল্য চোকাতে হবে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আমাদের আপন মনে করতে পারে, যা আমাদের প্রতিটি দুঃখ জানতে পারে। যদি তুমি প্রবল বৃষ্টিতেও হাঁটতে থাকো, তবে জলের ধারা থেকে তোমার চোখের জলকে আলাদা করে চিনতে পারে। তোমার চুপ থাকার অভ্যাসকে এতটাই গভীর করে তোলো যে তোমার নীরবতাও মানুষের হৃদয়ে ঝড় তুলে দেয়। একটা দম বন্ধ করা অনুভূতি হয় যখন কেউ হৃদয়ে থাকে কিন্তু সাথে থাকে না। প্রতিটি মুহূর্ত বেছে নাও, এই জীবন ভরসার যোগ্য নয়। সম্পদ তো উত্তরাধিকার সূত্রেও পাওয়া যেতে পারে, কিন্তু পরিচিতি নিজের দমে তৈরি করতে হয়। কে আর কষ্টের উত্তর খোঁজে? মানুষ তো শুধু প্রশ্নই করে। আজকের দুনিয়ায় মন পরিষ্কার থাকাও একটা অপরাধ, কারণ প্রত্যেক মানুষ শুধু নিজের স্বার্থ হাসিল করার চেষ্টা করে। যে একা কেঁদে চুপ করতে পারে এবং নিজের কষ্ট লুকাতে পারে, সেই মানুষ দুনিয়ায় সবচেয়ে শক্তিশালী। বাস্তবতা অন্যরকম হয়। প্রত্যেক হাসি খুশি মানুষ সুখী হয় না। জীবনের অভিজ্ঞতা একটা কথা শিখিয়েছে যে সবচেয়ে গভীর আঘাত কোনো আপনজনই দেয়। আমি ভালো হয়েও দেখেছি মানুষ তখনও খারাপই বলে। তুমি সম্পর্ক তৈরি করে কি করবে যখন সামনের মানুষটির তা টিকিয়ে রাখার কোনো ইচ্ছাই নেই? যদি কেউ তোমাকে ছাড়া খুশি থাকে, তবে তাকে খুশিই থাকতে দাও। তার পিছনে বেশি পড়ে নিজের আত্মসম্মানকে কখনো হারাবে না। আগে নিশ্চিত হয়ে নাও কে বিশ্বস্ত, সময়ই বলে দেবে কে বিশ্বাসঘাতক। যখন ভাগ্য সঙ্গ না দেয়, তখন বুঝে নিও শুধু তোমার পরিশ্রমই তোমার সঙ্গ দেবে। কাউকে মন প্রাণ দিয়ে চাও, কিন্তু অভ্যাসে পরিণত করো না, কারণ অভ্যাস বদলাতে গিয়ে মানুষ পুরোপুরি ভেঙে পড়ে। সত্য সবসময় চুপ থাকা মানুষের মধ্যেই পাওয়া যায়। মিথ্যাবাদীরা তো সবসময় চিৎকার করে। একটা কথা সবসময় মনে রেখো, কারোর সামনে কাকুতি মিনতি করলে না সম্মান পাওয়া যায়, না ভালোবাসা। তাই নিজের আত্মসম্মানকে বাঁচিয়ে রাখো। কেউ যদি ভাগ্যে থাকে, তবে সে নিজে এসে তোমার সাথে দেখা করবে। জীবনে এগিয়ে যেতে হলে বধির হয়ে যাও, কারণ বেশিরভাগ মানুষের কথাই মনোবল ভেঙে দেবার মতো হয়। সম্পর্কের ভিড়ে সবচেয়ে বিপজ্জনক তারা যারা প্রয়োজন ফুরিয়ে গেলেই অচেনা হয়ে যায়। মানুষ যেখান থেকে সবচেয়ে বেশি ভালোবাসা আশা করে, সেখান থেকেই সবচেয়ে বেশি দুঃখ পায়। কখনো কখনো ওপরওয়ালা নিজেই কিছু সম্পর্ক নষ্ট করে দেন, যাতে আমাদের জীবনটা নষ্ট না হয়ে যায়। নিজের জন্য বাঁচো, দুনিয়া তো এমনিতেও স্বার্থপর। যদি আমরা কিছু পাওয়ার ইচ্ছা রাখি, তবে চেষ্টাও আমাদেরই করতে হবে। যদি সবার খুশি সবাই দেখতে পারত, তবে আজ গোটা দুনিয়া সুখী হতো। জীবনে কেউ বিশেষ নয়, সময় যে পাশে থাকে সেই আপন। মন থেকে সব সম্পর্ক পালন করে দেখেছি, ধোঁকা ছাড়া কিছুই পাওয়া যায় না। নিজের ভালোত্ব প্রমাণ করতে যেও না, সময় নিজেই মানুষকে তোমার মূল্য বুঝিয়ে দেবে। তার সামনেই কাঁদো যে চোখের জল পড়ার কষ্ট বোঝে। তার থেকেই দোয়া নাও যে মন থেকে দোয়া দেয়। আর তার সাথেই সম্পর্ক রাখো যে সম্পর্কের মূল্য বোঝে। তারা আমাকে হারানোর চেষ্টায় আছে, যাদের সাথে আমি জিততেই চাই না। সম্পর্ক যাই হোক না কেন, পাসওয়ার্ড একটাই হয়, বিশ্বাস। কখনো কখনো আপনজনেরাই এমন তামাশা করে যে তারা আর আপন কেহলাবার যোগ্য থাকে না। কিছু লোক তোমাকে ঘৃণা করতে শুরু করে কারণ তোমার সঠিক কথা তাদের কাছে তিক্ত লাগে। পরিষ্কার মনের মানুষেরা প্রায়শই প্রতারিত হয়, কারণ তারা সবাইকে নিজের মতো মনে করে। যারা তোমাকে বোঝে না, তাদের বোঝাতে যেও না। সমুদ্র নোনতা আছে, নোনতারই থাকবে, তাতে চিনি মেশাতে যেও না। মানুষ সেই লড়াই কখনো জিততে পারে না যেখানে শত্রু তার নিজের আপনজনেরা। চেহারা দেখে নয়, চরিত্র দেখে জীবনসঙ্গী খোঁজো, কারণ বৃদ্ধ বয়সে সুন্দর চেহারা নয়, অবলম্বন কাজে আসে। এমনটা জরুরি নয় যে মানুষ বদলে গেছে, হতে পারে সে জীবনের কোনো জটিলতায় আটকে আছে। কোনো সম্পর্কই একজনের অংশীদারিত্বে চলে না, দুজনের অংশগ্রহণে চলে। স্পষ্টভাষী মানুষ তিক্তভাষী হতে পারে, কিন্তু প্রতারক নয়। আমি দামি কাপড়ে সস্তা মানুষ আর সস্তা কাপড়ে দামি মানুষ দেখেছি। এখানে সবাই সুখের সন্ধানে দুঃখী। আমার ওপর বিশ্বাস নেই, এই কথা বলেই মানুষ ধোঁকা দিয়ে যায়। টাকা থাকলে তুমি বিশ্বস্ত, নইলে তুমি বেকার। জীবনে সব কিছু পাওয়া যায় না, কিছু জিনিস হাসি মুখে ছেড়ে দেওয়া উচিত। সময়ের সাথে বদলে যাও, অথবা সময় বদলাতে শেখো। পরিস্থিতিকে দোষ দিও না, সব অবস্থায় চলতে শেখো।
তুমি যতই ভালো হও না কেন, যদি ভুল জায়গায় থাকো তবে তুমি মূল্যহীন। মানুষ ভুল প্রমাণিত হলে ক্ষমা চায় না, বরং তোমাকে ভুল প্রমাণ করার জন্য নিজের সব শক্তি লাগিয়ে দেয়। বিশ্বাস করুন, ঈশ্বরের সিদ্ধান্ত আমাদের ইচ্ছার চেয়ে ভালো হয়। অহংকারের জন্য নয়, কিন্তু আত্মসম্মানের জন্য জীবনে কিছু মানুষের সঙ্গ ছাড়তে হয়। যে সময়টা পেয়েছ সেটাকেই ভালো করে তোলো। ভালো সময়ের অপেক্ষা করলে পুরো জীবনটাই কম পড়ে যাবে। নিজের সম্পর্ককে সেই তালার মতো বানাও যাকে হাতুড়ির আঘাত মঞ্জুর, কিন্তু অন্য কোনো চাবি দিয়ে খোলা মঞ্জুর নয়। বিশ্বাস করো, যে আমার মন থেকে নেমে গেছে সে বেঁচে থেকেও আমার জন্য মরে গেছে। যারা তোমাকে চায় তাদের পথ দেখাও, বেশি পাত্তা দিলে তারা মাথায় চড়ে বসবে। বলার মতো অনেক কথা থাকে, কিন্তু আসল শান্তি চুপ থাকলেই পাওয়া যায়। প্রত্যেক মূল্যবান জিনিস তোলার জন্য ঝুঁকতেই হয়, বড়দের আশীর্বাদও তার মধ্যে একটি। যদি কোনো স্বার্থপর মানুষ তোমার কদর না করে, তবে তার থেকে দূরে থাকাই ভালো। উন্নতির দৌড়ে তারই জোর চলে যে ভিড় থেকে নিজের পথ তৈরি করে বেরিয়ে যায়। দ্বিমুখী মানুষদের চিনতে হয় না, সময় এলে তারা নিজেরাই নিজেদের পরিচয় দিয়ে দেয়। দুঃখ কখনো বলে আসে না, তাই জীবনাত যেমনই হোক তাকে আনন্দের সাথে বাঁচো। দুনিয়ায় সেই লোকেরাই আমাদের দিকে আঙুল তোলে যাদের আমাদের ছোঁয়ার যোগ্যতা নেই। নিজের জন্য বলতে শুরু করে দেখো। যারা নিজেদের আপন বলে তারা যদি তোমার সাথে কথা বলা বন্ধ না করে দেয়, তবে আমাকে বলো। মানুষকে ততটুকুই বলো যতটুকু তাদের জন্য জরুরি, তার চেয়ে বেশি নয়। এই দুনিয়া পয়সাওয়ালাদের চামচাগিরি করে সাহেব, নইলে আত্মীয় তো ভিখারিদেরও থাকে। কখনো কখনো কিছু হওয়ার আগে তোমার অপমান হওয়া জরুরি। যদি কেউ তোমার কথা না বোঝে, তবে তাকে বোঝানোর চেষ্টাই করো না, কারণ কিছু কথা বুঝিয়ে নয়, নিজের ওপর দিয়ে গেলেই বোঝা যায়। কখনো কখনো মানুষ এতটাই দুর্ভাগা হয় যে পাওয়া জিনিসও ধরে রাখতে পারে না। বিশ্বাস যদি নিজের ওপর থাকে তবে তা তোমার শক্তি, আর যদি অন্যের ওপর থাকে তবে তা তোমার দুর্বলতা। ঈশ্বরের ভরসায় বসে থেকো না, হতে পারে তিনি তোমার ভরসায় বসে আছেন। মানুষের অভ্যাস কত অদ্ভুত, সে স্মৃতিচিহ্ন সামলে রাখে আর মানুষকে হারিয়ে ফেলে। তুমি কোন পরিস্থিতিতে বেঁচে আছো তাতে কারো কিছু যায় আসে না, তোমাকেই নিজের পরিস্থিতি বদলাতে হবে। ভালো মানুষ কখনো স্বার্থপর হয় না, সে শুধু সেই সব মানুষের থেকে দূরে চলে যায় যারা তার কদর করে না। কে বলে একাকিত্ব ভালো নয়? এটা নিজের সাথে দেখা করার একটা সুন্দর সুযোগ দেয়। সুখ আছে কিন্তু শান্তি নেই, তবে বুঝে নিও যে তুমি সুবিধাকে ভুল করে সুখ ভাবছ। যদি তুমি কখনো বুঝতে পারতে যে আমি বদলাচ্ছি না, শেষ হয়ে যাচ্ছি। ধোঁকাকে ভয় পাই, তাই একাকিত্বকে ভালোবাসি। জীবনের সবচেয়ে কঠিন কাজ হলো মানুষকে চেনা। দুঃখ নয়, সবসময় সুখের স্বপ্নই আমাদের দুঃখী করেছে। কিছু বলার আগে ভেবে নিও, কারণ সামনের শ্রোতাও একজন মানুষ। উপরওয়ালাকে ধন্যবাদ সেই জন্য যে তিনি আমাকে কষ্ট সহ্যকারীদের মধ্যে রেখেছেন, কষ্টদাতাদের মধ্যে নয়। আমরা লাখ খারাপ, তুমি তো ভালো হও। কিছু সম্পর্ক ঈশ্বর নষ্ট করে দেন যাতে আমাদের সারা জীবন নষ্ট না হয়। কারো ওপর বেশি রাগ করার চেয়ে ভালো হলো নিজের জীবনে তার গুরুত্ব কমিয়ে দেওয়া। সময় চলে যাওয়ার পর প্রায়শই মনে হয় যে মুহূর্তটা চলে গেছে সেটাই ভালো ছিল। মিথ্যের গতি যতই দ্রুত হোক না কেন, লক্ষ্যে কেবল সত্যই পৌঁছায়। কর্মের হিসাব বড় গভীর, যে গর্ত খোঁড়ে সে দেরিতে হলেও সেই গর্তে পড়ে। সম্পর্ক এমন হওয়া উচিত যা আত্মার সাথে বাঁধা, কারণ মন তো প্রায়শই ভরে যায়। যে যতটা তোমার, তুমিও তার ততটাই থেকো। মনের বেশি দাসত্ব করলে সম্মানের নিলাম হয়ে যায়। বেঁচে থাকার জন্য ভাবিনি কষ্ট সামলাতে হবে, হাসলে হাসির ঋণ শোধ করতে হবে। যখন কেউ কথা বলা ছেড়ে শুধু শুনতে শুরু করে, তখন বুঝে নিও তুমি সেই মানুষটিকে হারিয়ে ফেলেছ। তুমি যতই ভালো হও না কেন, এমন কখনো হবে না যে সবাই তোমার উপর খুশি। জীবনে এতটাই শক্তিশালী হও যে তৃষ্ণা ছাড়া আর কিছুই তোমাকে কানাতে পারে না। জীবন খুব ছোট, তাই কোনো মানুষের পেছনে ছোটার চেয়ে নিজের স্বপ্ন পূরণ করা অনেক ভালো। জীবনের সফরে পথ কোথায় শেষ হয়? মঞ্জিল তো সেখানেই যেখানে ইচ্ছা থেমে যায়। ভাগ্যের কথা জানি না, কিন্তু একদিন বাজি অবশ্যই উল্টে দেব। কখনো কখনো সেই মানুষটিই তোমাকে কাঁদিয়ে দেয় যার খুশির জন্য তুমি সব কিছু করতে পারো। আজ থেকেই নিজের অলসতা দূর করতে শুরু করো, নইলে এটা ধীরে ধীরে তোমাকে বরবাদ করে দেবে। যে যা বলছে বলতে দাও, তোমার কি আসে যায়? এটা সময়ের ব্যাপার, সময় সবারই আসে। যে তোমাকে কাঁদতে ছেড়ে ঘুমিয়ে পড়তে পারে, মনে রেখো সে তোমাকে হারিয়ে কখনো কাঁদবে না। হে জীবন, আমাকেও সফলতার সুযোগ দিও, আমিও অনেক স্বপ্ন দেখেছি। সবচেয়ে বড় লড়াই মনের সাথে লড়তে হয়, যেখানে রক্তপাত ছাড়াই পুরো মানুষটা শেষ হয়ে যায়। যারা ব্যর্থতা থেকে শেখে তারাই মহান হয়। পাথরের একটাই খুমতি যে সে গলে না,
কিন্তু এটাই তার গুণ যে সে বদলায়ও না। সময় সেই কাজটা পুরো করো যা করা জরুরি, কারণ সময় টাকার চেয়েও বেশি দামি। তাদের জিতে দেখাও যারা তোমার হারের অপেক্ষা করছে। জীবনের সত্যকে ভয় পেও না, কারণ মিথ্যার চেয়ে বড় কোনো রোগ নেই। যখন মন কষ্ট পায় তখন জবান নিজে থেকেই বন্ধ হয়ে যায়। জীবনে এতটাই কাবিল হয়ে যাও যে যেখানে চাও সেখানেই সম্পর্ক হয়ে যায়। নিজের দক্ষতার অভ্যেস করতে থাকো, তোমার দক্ষতা একদিন তোমাকে অবশ্যই এগিয়ে নিয়ে যাবে। দুটো মিষ্টি কথা বললে যদি কারো রক্ত বেড়ে যায়, তবে সেটাও এক প্রকার রক্তদান। বলার লোকেরা কিছুও বলে দেয়, কিন্তু কখনো এটা ভেবে দেখেছ যে শোনার লোকের উপর কি প্রভাব পড়ে? যখন মানুষ তোমার মোকাবিলা করতে পারে না, তখন তারা তোমাকে ঘৃণা করতে শুরু করে। জীব শুধরে গেলে জীবন শুধরাতে সময় লাগে না। ভাগ্যের সিদ্ধান্ত বদলায় না, কিন্তু সিদ্ধান্ত দিয়ে ভাগ্য অবশ্যই বদলায়। যার মন পরিষ্কার সে সব জায়গা থেকেই প্রত্যাখ্যাত হয়। আমাদের জীবনে প্রায়শই সেই জিনিসগুলোই পছন্দ হয় যা পাওয়া খুব কঠিন। মানুষ সারা জীবন আয়না পরিষ্কার করতে থাকে, অথচ ধুলো তো মুখেই ছিল। ব্যক্তির ব্যবহারও কোনো আয়নার চেয়ে কম নয়। এতে তার অহংকার এবং সংস্কার দুটোই দেখা যায়। সময়ের সবচেয়ে বড় সাহারা হলো আশা, যা এই বিশ্বাস যোগায় যে সব কিছু ভালো হবে। শুধু যে সহ্য করে সেই জানে কষ্ট কতটা গভীর। জীবনে কষ্ট তো অনেক, কিন্তু কারোর কাছে কোনো অভিযোগ নেই। যে না বলেও নীরবতা বুঝতে পারে, এমন কাউকেই পেলাম না। অবশেষে সেই লোকেরাই একা রয়ে যায় যারা নিজের চেয়ে অন্যের বেশি চিন্তা করে। ভাবিনি যে জীবনে কখনো এমন পরিস্থিতিও আসবে, কাঁদতেও হবে, আবার চোখের জলও লুকাতে হবে। নিজের ভুলগুলোও দেখতে শেখো, সবসময় সামনের জন ভুল হয় না। দুনিয়ায় প্রত্যেক সেই ব্যক্তি একা যে মন থেকে কাউকে ভালোবেসেছে। তুমি সেই সব লোকেদের মধ্যে পরিবর্তন আনতে পারো না যারা পরিবর্তন চায় না। জীবনে একটু সমস্যা আসতেই একে একে সবাই সঙ্গ ছেড়ে দিল। সৌন্দর্য সস্তা কিন্তু চরিত্র দামি, ঘড়ি সস্তা কিন্তু সময় দামি। সুখ এবং দুঃখ নিজের ভাগ্য থেকে পাওয়া যায়, ধনী গরিবের সাথে এর কোনো সম্পর্ক নেই। কাঁদার লোকেরা তো প্রাসাদেও কাঁদে, আর যদি ভাগ্যে খুশি থাকে তবে কুঁড়ে ঘরেও হাসি শোনা যায়। হাসো, কিসের দুঃখ? জীবনে টেনশন কার কম আছে? এখানে প্রত্যেক ব্যক্তি খুশি থাকার জন্য পরেশান। সেই সব মানুষের থেকে দূরত্বই ঠিক যারা কাছের কদর করেনি। যে মুহূর্তটা বেছে নিলে সেটাই জীবন, বাকি সব তো শুধু ক্যালেন্ডারের তারিখ। নিজের ভালোত্বের উপর এতটাই ভরসা রাখো যে তোমাকে হারাবে একদিন সে অবশ্যই কাঁদবে। যদি টাকা থাকতো তবে হয়তো সবাই আপন হতো। বেশি ভালো হওয়াও বোকামি। বুঝতেই পারা যায় না লোক কদর করছে নাকি ব্যবহার। বিশ্বাসই হয় না এটা সেই যৌবন যার স্বপ্ন আমরা ছোটবেলায় দেখতাম। এটা কলিযুগ। করলা হও, মিষ্টি হলে মিটে যাবে। যখন কিছু না থাকে তখন ধৈর্য ধরো, যখন সব কিছু থাকে তখন কদর করো। দুনিয়ায় সব জিনিসই দামি, পাওয়ার আগে আর হারানোর পরে। টাকা মানুষই বানিয়েছে, কিন্তু আজ মানুষ টাকার গোলাম। ঘড়ি দেখো না, বরং তাই করো যা ঘড়ি করে, অনবরত চলতে থাকো। যদি মনে পরিষ্কার থাকো তবে কম লোকেরই খাস থাকবে। দুনিয়ার সবচেয়ে ভালো মাস্ক হলো টাকা, যা সবার মুখ বন্ধ করে দেয়। কিছু দুয়াও সাথে অর্জন করে নিও, সব জায়গায় নোট আর মুদ্রা চলে না। শুধু সময়ের ভরসে বসে থেকো না। ভাগ্যবানদের হাত খালি থাকতে পারে, কিন্তু পরিশ্রমীদের নয়। পরিস্থিতি সবাইকে বদলে দেয়, কাউকে চুপ থাকতে শেখায় তো কাউকে পাষাণ হৃদয়ের করে তোলে। আজকাল সম্পর্কের বাস্তবতা এটাই, শুনলে সুলঝে যায়, শোনালে উলঝে যায়। যে কোনো সম্পর্ককে যতই সুন্দরভাবে বাঁধা হোক না কেন, যদি চোখে সম্মান আর কথায় লেহাজ না থাকে তবে তা ভেঙে যায়। কখনো কখনো আমাদের পরিকল্পনা অসফল হয়ে যায়, কারণ ঈশ্বরের কাছে আমাদের চেয়ে ভালো পরিকল্পনা থাকে। গতকালের ওপর তাই অভিযোগ, কারণ ভুল মানুষের জন্য আমি আমার অনেক সময় নষ্ট করেছি। ভুল এই কথার প্রমাণ যে তুমি চেষ্টা করছো। সংগ্রামকে কখনো ভয় পেও না, কারণ এটাও একটা গল্প যা সফল হওয়ার পর সবাইকে শোনাতে হয়। চেষ্টা তো করো, কোনো না কোনো লাভ হবে। কিছু না হলেও শূন্যের চেয়ে তো বেশিই হবে। নিজেকে অবশ্যই সময় দাও। তোমার প্রথম প্রয়োজন তুমি নিজে, কারণ সময়ের কাছেও এত সময় নেই যে তোমাকে আবার সময় দেবে। জল যদি শান্ত থাকে তবে গভীরতার সাথে মজা করতে নেই। কিছু লোক বন্ধ রাস্তার মতো হয় যাদের কাছে গিয়ে ফিরতেই হয়। একটা ছোট পেরেক গাড়ির গতি বদলে দিতে পারে, তাই মনে রেখো একটা ছোট নেতিবাচক চিন্তাও মানুষের গতি রুখতে পারে। কুকুর যেখানে আরাম পায় সেখানেই মাথা রেখে ঘুমিয়ে পড়ে, কিন্তু তারা কখনো ঈশ্বরের কাছে অভিযোগ করেনি। নিজের ফোকাস এমন রাখো যে রাস্তায় যতই সমস্যা আসুক না কেন তোমার ফোকাস যেন না সরে। আশা যতই কম হোক নিরাশার চেয়ে ভালো। পরিশ্রম যদি মন প্রাণ দিয়ে করা হয় তবে এমন কোনো কাজ নেই যা তুমি করতে পারবে না। যার কাছে তোমার জন্য সময় নেই তাকে কখনো বিরক্ত করো না,
কারণ সে নিজের দুনিয়ায় ব্যস্ত আছে, আর সেই দুনিয়ায় তার তোমাকে প্রয়োজন নেই। ছেলের একটা সাফল্যে বাবা নিজের সব দুঃখ ভুলে যায়। কাউকে দেখে শেখা ভালো কথা, কিন্তু চোখ বন্ধ করে নয়। যখন তোমার উদ্দেশ্য সঠিক, তখন তুমি মানুষকে হারানো না, বরং মানুষ তোমাকে হারায়। কোথাও পৌঁছানোর চেয়ে ঠিকভাবে সফর করা বেশি জরুরি। জীবনে কিছু লোক এমন থাকে যারা তোমাকে কখনো পড়তে দেয় না। জীবনকে বুঝতে হলে লুডো থেকে বোঝো। আশা সবসময় 6-এর থাকে, কিন্তু যদি 1ও আসে তবুও চলতে হয়। কর্ম যাই হোক না কেন, গুরুত্ব আমাদের ভাবনার, আর যার ভাবনা শুদ্ধ, ঈশ্বর তার সাথে সবসময় থাকেন। জীবনে কিছু লোক তাইও দেখা হয় যাতে আমরা জানতে পারি কেমন হতে নেই। মানছি একতায় বল আছে, কিন্তু বিশ্বাসঘাতক যদি কোনো আপনজন হয় তবে ভিড়ের হারও নিশ্চিত। যখন পরিস্থিতি বদলায় তখন মানুষের কথাও বদলে যায়। আমাদের নীরবতাকে আমাদের অহংকার মনে করো না। শুধু কিছু হোঁচট এমন খেয়েছি যে এখন কথা বলতেও মন চায় না। কখনো কখনো বদলাচ্ছে, বদলে যাওয়া বেশি জরুরি। খারাপ তো তখন লাগে যখন আমরা সারা দুনিয়াকে পেছনে ফেলে শুধু একজনের সাথে কথা বলতে চাই, আর সেই মানুষটিই উপেক্ষা করতে শুরু করে। কঠিন সময়ে আরাম করা তোমার জন্য আরও বেশি সমস্যা তৈরি করে। শুনেছিলাম কষ্টের অনুভূতি আপনজনেরা বোঝে, কিন্তু যখন আপনজনেরাই কষ্ট দেয় তখন অনুভূতি কে বুঝবে? যদি কেউ আপন হয় তবে আয়নার মতো হোক, হাসলে সাথে, কাঁদলেও সাথে। সম্পর্ক কম বানাও, কিন্তু মন থেকে নেভাও, কারণ প্রায়শই মানুষ ভালোর সন্ধানে বেতরিন হারিয়ে ফেলে। কথা তার সাথেই বলো যে তোমার কদর করে, তার সাথে নয় যে তোমাকে উপেক্ষা করে। নিজের সম্পর্ককে সবসময় সময় দেওয়া উচিত, কারণ সম্পর্কে ফাটল দূরে থাকার জন্য নয়, সময় না দেওয়ার জন্য হয়। কিন্তু তুমি শুধু সেই একজনের পেছনে পাগল যে তোমাকে উপেক্ষা করে। খারাপ সময়ে যে মানুষ তোমার সঙ্গ ছেড়ে দেয়, তবে এটা মেনে নিও যে সে কখনো তোমার সাথীই ছিল না। আমার জীবনের এটাই অভিজ্ঞতা যে যদি সরলতা আর সততার সাথে বাঁচো তবে আপনজনেরাই বাঁচতে দেয় না। সম্পর্ক যতই খারাপ হোক না কেন, যদি শোধরাতে চাও তবে সব কিছু ঠিক হতে পারে। কাউকে মনে করার মন থাকতে হয়, সময় তো নিজে থেকেই পাওয়া যায়। যদি বোঝার মতো কেউ থাকতো তবে অনেক সমস্যা সমাধান হয়ে যেত। যখন আমরা কারোর মোহে পড়ে যাই তখন আমরা তার খারাপ দিকগুলো দেখতে পাই না, আর যখন আমরা কাউকে ঘৃণা করি তখন তার ভালো দিকগুলো দেখতে পাই না। নিজের আত্মসম্মান হারিয়ে যদি তুমি কারোর ভালোবাসা পাওয়ার চেষ্টা করছো, তবে তার লাথি খাবার আগে আর অপমানিত হওয়ার আগে তুমি নিজেই দূরে চলে যাও। কারণ যে তোমাকে ভালোবাসে সে তোমার আত্মসম্মানেরও খেয়াল রাখবে, আর যার সামনে তুমি আত্মসম্মান হারাবে সে তোমাকে কখনো ভালোবাসবে না। সম্মান সবসময় সময় আর পরিস্থিতির হয়, কিন্তু মানুষ তাকে নিজের মনে করে নেয়। যার পরোয়া কেউ করে না, তার পরোয়া ঈশ্বর করেন। নিজেকে এতটাই কাবিল বানাও যে যে ধোঁকা দিয়েছে তার অনুভূতি না, অনুশোচনা হয়। নিজেকে কখনো কারো উপর নির্ভর করো না, নইলে না ঘরের থাকবে না ঘাটের। কারো সাথে থাকলে বিশ্বস্ত হয়ে থাকো, ধোঁকা দেওয়া পতিত মানুষের পরিচয়। আমি অহংকারী নই, শুধু যেখানে মন লাগে না সেখানে জোর করে কথা বলার অভ্যাস আমার নেই। এখন ঘৃণা করেও কি করব তোমার সাথে? তুমি তো তার যোগ্যও নও। মনে রেখো, যে তোমাকে কান্না করাতে পারে সে তোমাকে ভুলেও যেতে পারে। যার মধ্যে সত্যি বলার শক্তি থাকে, সবচেয়ে বেশি ঘৃণার শিকার সেই হয়। লোক তো শুধু নিজের স্বার্থ দেখছিল, আর আমরা ভুল করে তাকে ভালোবাসা ভেবে বসেছিলাম। যেখানে তোমাকে সম্মান আর সময়ও চেয়ে নিতে হয়, সেই সম্পর্কে থাকা একেবারেই ঠিক নয়। খারাপ সময়ে সঙ্গ ছেড়ে দেওয়াই শেখায় যে কোনো সম্পর্কই চিরস্থায়ী হয় না। তুমি ভুল ক্ষমা করো, কিন্তু অপমান কখনো নয়। যেমন টাকার কদর করো, তেমনি ভালো আর সৎ মানুষেরও করো। টাকা তো অনেক পাওয়া যাবে, কিন্তু ভালো মানুষ কখনো পাওয়া যাবে না। শত্রুতা মঞ্জুর, কিন্তু কারোর দাসত্ব করা আমাদের নীতির বিরুদ্ধে। জীবনের কঠিন সময় তখন শুরু হয় যখন তুমি নিজের সন্ধান করছো। তোমার চারপাশে যে ভিড় আছে তাদের তোমার থেকে কিছু না কিছু স্বার্থ আছে। যেদিন স্বার্থ ফুরিয়ে যাবে সেদিন তুমি একেবারেই একা হয়ে যাবে। এখানে কেউ কারোর নয়, সবারই লাভের রোগ আছে। এই দুনিয়া স্বার্থে চলছে, সব মানেই রিশতেদারি। সম্পর্ক সেটাই খাস যাতে কোনো দেখাবা থাকে না। তুমি কারোর জন্য নিজের অস্তিত্বও বাজি লাগিয়ে দাও, সে ততক্ষণই তোমার যতক্ষণ তুমি তার কাজে লাগছ। যারা একাকিত্ব পছন্দ করে তাদের বোঝা সহজ নয়। আমরা সবাই একদিন একটা স্মৃতি হয়েই থেকে যাব, তাই চেষ্টা করো একটা ভালো স্মৃতি হয়ে এই দুনিয়া থেকে যাওয়ার। উদাসীনতাই ভালো, পরোয়া করলে লোক সস্তা মনে করে। অপেক্ষা যদি লম্বা হয় তবে চলে, কিন্তু অপেক্ষা যদি একতরফা হয় তবে শুধু কষ্ট দেয়।
অহংকার আর পেট যখন এই দুটো বাড়ে, তখন মানুষ চাইলেও কাউকে জড়িয়ে ধরতে পারে না। যেমন এক ফোঁটা লেবুর রস 1000 লিটার দুধ নষ্ট করে দেয়, তেমনি মানুষের অহংকারও ভালো ভালো সম্পর্ক নষ্ট করে দেয়। যখন ভবিষ্যৎ ধুন্দলা হয়ে আসে, তখন তোমার বর্তমানের দিকে মনোযোগ দেওয়া উচিত। জীবনে যদি খুশি থাকতে হয়, তবে প্রথমে তাদের ভুলে যাও যারা তোমাকে ভুলে গেছে। যত সোচ্চা প্রেম হবে, কষ্ট তত বেশি হবে। যত কম আশা রাখবে, জীবনে তত খুশি থাকবে। যদি কারোর আত্মসম্মানে বারবার আঘাত করা হয়, তবে সম্পর্ক যতই প্রিয় হোক না কেন, শেষে ভেঙে যায়। বেহেতারিন মানুষ তার সত্যি কথার জন্য পরিচিত, ভালো কথা তো দেয়ালেও লেখা থাকে। তাদের জন্য বাঁচতে শেখো যারা তোমার জন্য মরতেও প্রস্তুত। তোমাকে কতজন চেনে তার কোনো গুরুত্ব নেই, কিন্তু কেন চেনে তার গুরুত্ব আছে। ভালো ভাবলে ভালো হবে, খারাপ ভাবলে খারাপ হবে। তুমি তাই হও যা তুমি সারাদিন ভাবো। মন বড় হওয়া উচিত, কথা তো সবাই বড় বড় বলে। কারোর কোলে মাথা রেখে ঘুমিয়ে পড়ো না, কারণ যখন সে ছেড়ে যায়, তখন রেশমের বালিশেও ঘুম আসে না। দক্ষতা থাকলেই কিছু হয় না, সফলতা পেতে হলে তোমাকে নিজের দক্ষতার ব্যবহার করতে হবে। না তাদের প্রতি ঘৃণা আছে, না ভালোবাসা বাকি আছে, না তাদের জন্য অপেক্ষা আছে, না কোনো অভিযোগ বাকি আছে। বিশ্বাসে এতটাই অন্ধ হয়ে যেও না যে কাছের মানুষের আসল রংটাই দেখতে না পাও। যারা বিশ্বস্ত তারা সবার দিবানে হয় না। নেভানোর লোকই তো পাওয়া যায় না, চাহানেওয়ালা তো মোড়ে মোড়ে দাঁড়িয়ে আছে। ভালো মানুষের পরীক্ষা কখনো নিও না, কারণ তারা পারদের মতো হয়। যখন তুমি তাদের আঘাত করো, তারা ভাঙে না, বরং পিছলে গিয়ে চুপচাপ তোমার জীবন থেকে বেরিয়ে যায়। মনে রেখো, প্রয়োজনের চেয়ে বেশি ভালো হলে প্রয়োজনের চেয়ে বেশি ব্যবহৃত হবে। যে তোমার আবেগের কদর করে না, তার পেছনে পাগল হওয়া ভালোবাসা নয়, বোকামি। চেহারা কি আর বলবে আমাদের দাস্তান, যা মনের উপর দিয়ে গেছে তা মনই জানে। কিছু লোক তোমাকে ততটাই ভালোবাসে যতটা তারা তোমাকে ব্যবহার করতে পারে। যেখানে তাদের স্বার্থ শেষ হয়ে যায়, সেখানে তাদের ভালোবাসাও শেষ হয়ে যায়। বড় মানুষ হওয়া ভালো কথা, কিন্তু ভালো মানুষ হওয়া বড় কথা। কিছু অপূর্ণতা ছিল যা কখনো পূর্ণ হয়নি। কেউ আমার ছিল যে কখনো আমার হয়নি। কিছু খামতিও জরুরি, মানুষ হলে মানুষ লাগাও জরুরি। সোচ্চা সম্পর্কের সৌন্দর্য একে অপরের খামতি সহ্য করার মধ্যেই আছে, কারণ খামতি ছাড়া মানুষ খুঁজতে গেলে জীবনে একা রয়ে যাবে। যদি তোমার স্মৃতির খাজানা বিক্রি করতে পারতাম, তবে আমাদেরও আজ ধনীদের মধ্যে গণনা হতো। যে আপনি নয় তার উপর অধিকার কিসের? যে কষ্ট বোঝে না তাকে ব্যথা বলে কি লাভ? তাদের কদর করো যারা তোমার রুক্ষ ব্যবহারের পরেও তোমার সাথে ভালোবাসার সাথে কথা বলে। সময় থাকতে জিজ্ঞেস করে নিও কেমন আছো, এমন না হয়ে যে জিজ্ঞেস করতে হয় এটা কিভাবে হয়ে গেল। আশা বাঁচিয়ে রাখুন সাহেব, দেখবেন আজ যারা হাসছে কাল তারাই তালি বাজাবে। যে সবার উপর মরে সে মরে গেলেই ভালো। জাতি মাত্র দুটোই, স্ত্রী আর পুরুষ, আর ধর্ম মাত্র একটাই, মানবতা। বাকি সব ভণ্ডামি আর ব্যবসা। তোমার জীবনে ততক্ষণ কিছুই বদলাবে না যতক্ষণ তুমি নিজেকে না বদলাবে। সন্ধান তো প্রতিশ্রুতি পালনকারীর, নইলে প্রতিশ্রুতি ভঙ্গকারী তো সব জায়গায় পাওয়া যায়। কখনো কখনো মনকে মানিয়ে নেওয়াই ভালো, কারণ সব জেদ আমাদের খুশি দেয় না। যে নিজের ভুল মানে না, সে তোমাকে নিজের কিভাবে মানবে? কিসের অহংকার করব? মরার পর আমার আপনজনেরাই আমাকে ছোঁয়ার পর হাত ধোবে। এটাও আমার মধ্যে একটা খাসিয়াত যে আমি কারোর খাস নই। উত্তম থেকে সর্বোত্তম সেই হয়েছে যে নিজের বুড়াই শুনেছে এবং সহ্য করেছে। যারই সঙ্গ দাও, খোলাখুলি দাও, বিরোধী কেলাবে, বিশ্বাসঘাতক নয়। আজকাল লোক অধিকার তো জানাতে চায়, কিন্তু সম্পর্ক নিভাতে চায় না। যে চেষ্টা করতে জানে না তার কাছে সব সমস্যাই বড় লাগে। ভুল তাদেরও ছিল না, হয়তো আমরাই ভুল বুঝেছিলাম। তারা করুণা করে কথা বলতো, আর আমরা ভালোবাসা ভেবে বসেছিলাম। আমি জীবনের শেষ পৃষ্ঠার অপেক্ষায় আছি। শুনেছি শেষে সব কিছু ঠিক হয়ে যায়। জানি না কেন ছেড়ে চলে যায় সেই সব লোক যাদের আমরা জীবন ভেবে কখনো হারাতে চাই না। আমি তাই করি যা আমার পছন্দ। মানছি বয়স কম, কিন্তু হসলে বুলন্দ। কোনো মানুষের পেছনে ছুটে নিজের মূল্য কখনো কম করো না, কারণ যে তোমার সে তোমাকে ছেড়ে কখনো যাবে না। ঘৃণার একটা ভালো দিক হলো এটা, ভালোবাসার মতো মিথ্যা হয় না।
কত অদ্ভুত ব্যাপার, তাই না? লোক কিছু মুহূর্ত খুশি থাকার জন্য সারা জীবন দুঃখী থাকে। এই জীবন মায়ের মতো হওয়া উচিত। কারোর কাছে কেমন আছে তাতে কারোর কিছু যায় আসে না। সবারই মনে হয় আমারটাই সবচেয়ে ভালো। যখন মানুষের মন ভাঙে তখন শুধু মনই ভাঙে না, তার সাথে তার বিশ্বাস আর লাগাও ভেঙে যায়, যা শুধু তোমার প্রতি ছিল। শত্রুর চেয়েও বেশি বিপজ্জনক হল ভুল পথে চালিত মন। সম্পর্কগুলোকে এতটাই পরখ করে নিয়েছি যে এখন একাকিত্বকেই ভালোবেসে ফেলেছি। যার কাছে বেশি অপশন থাকে সে কখনো একজনের অনুভূতি বোঝে না। কারোর জন্য এতটাই ভেঙে পড়ব না যে নিজের জন্য হাসতেও পারবো না। সবসময় ভাগ্যই খারাপ থাকে না, অনেক সময় আমরা সিদ্ধান্তই ভুল নিয়ে নিই। লোক যদি একটু কাবিল হয়ে যায় তবে অন্যকে বোকা ভাবতে শুরু করে। মানুষের কথা বলে না, বরং তার সময় বলে। নজরও কি জিনিস, এটা তাকেই খোঁজে যেকে উপেক্ষা করে। কারণ যাই হোক না কেন, ধোকা আখির ধোকাই হতা হে। সম্পর্কের সৌন্দর্য একে অপরের কথা বোঝার মধ্যে আছে। নিজের মতো মানুষ খুঁজলে একা রয়ে যাবে। দূরত্ব মাইনে রাখে না, যখন মন একে অপরের প্রতি বিশ্বস্ত হয় তখন। আজকাল দুনিয়ায় বেশি ভালো হওয়া একেবারেই ভালো নয়। যদি ফেলার লোক আপন হয় তবে সামালতে অনেক সময় লাগে। আজকাল দুনিয়ার লোক তোমার কদর তখনই করে যখন তাদের তোমাকে প্রয়োজন হয়। খুশি থাকতে শেখো, এর আগে যে উদাস থাকা তোমার অভ্যাস হয়ে যায়। যদি কেউ তোমাকে বলে যে তুমি বদলে গেছো, তবে তুমি সেই কাজগুলো করা বন্ধ করে দিয়েছ যা তাদের তোমার থেকে প্রয়োজন ছিল। বাকি তোমার মধ্যে কিছুই বদলায়নি। জীবনে ঝড় আসাও জরুরি, তবেই তো বোঝা যায় কে হাত ধরে আর কে সঙ্গ ছাড়ে। আমি আমার জীবনে সব ধরনের লোক দেখেছি, সাহায্য নিয়ে ধন্যবাদ বলা লোকও, আর সাহায্য নিয়ে বোকা বলা লোকও। সময়ের আগে পাওয়া জিনিস নিজের মূল্য হারিয়ে ফেলে, আর সময়ের পরে পাওয়া জিনিস নিজের গুরুত্ব হারিয়ে ফেলে। আবার সেই মোড় থেকে জীবন শুরু করতে হবে যেখানে পুরো শহরটা আপন ছিল আর তুমি অচেনা। যখন তুমি কম বলো আর বেশি শোনো, তখন তুমি লোকেদের বেশি পছন্দ হতে শুরু করো। কারোর সাথে কথা বলার মন থাকতে হয়, সময় তো নিজে থেকেই পাওয়া যায়। জীবনে অনুশোচনা করা ছাড়ো, বরং এমন কিছু করো যা যে তোমাকে ছেড়ে গেছে সে অনুশোচনা করে। সময় আর শব্দ দুটোই লাপরওয়াহিভাবে ব্যবহার করো না। এই দুটো না আবার আসে, না আবার সুযোগ দেয়। সেই সব লোক থেকে সাবধানে থেকো যারা তোমার সামনে তোমার সাথে আর তোমার পেছনে তোমার বিরুদ্ধে। কখনো কখনো বুঝতে পারি না যে ভালো মানুষের সাথে ভাগ্য সবসময় খারাপ খেলা কেন ছেলে। কত আফসোসের কথা, যখন কোথাও বিশ্বস্ততার কথা ওঠে তখন আমরা মানুষ কুকুরের উদাহরণ দিই। করলার চেয়েও তেতো লোক বিপদে প্রায়শই কাজে আসে, আর চিনির মতো মিষ্টি লোক সময় প্রায়শই ধোঁকা দিয়ে যায়। যাদের তোমার কষ্টের অনুভূতিই নেই তাদের কাছে অভিযোগ করা একেবারেই বেকার। নীরবতা সবচেয়ে ভালো উত্তর সেই মানুষের জন্য যে তোমার কথার মূল্য বোঝে না। জীবনে নিজেকে শক্তিশালী বানাও, অন্যের ভরসায় বসে থাকা তোমাকে বরবাদ করে দেবে। আমার রাগ আর আমার ভালোবাসা শুধু সেই সব লোকের জন্য যাদের আমি আপন মনে করি। লোক সবসময় তাকে হারানোর ভয় পায় যে তার হয়ই না। এই দুনিয়ায় মনের সম্পর্কের কোনো কদর নেই, তাই তো লোক যখন চায় জুড়ে নেয় আর যখন চায় ভেঙে ফেলে। সবকিছু ঠিক হবার অপেক্ষায় করলে বসেই থাকবে।